আমি রান্না করলাম আজকে সরিষা ঢেঁড়স। এই সরিষা দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করার জন্য আমি ঢেঁড়সটা কাইটে ধুয়ে নিছি, আস্তা ধুয়ে নিয়ে টুকরা টুকরা করছি। আর আমি এদিকে সরিষা বাইটে নিছি। সরিষা বাইটে তারপরে তেলে ফোড়ন দিছি আমি কালো জিরা, তারপর দিয়ে দিছি ঢেঁড়সটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নিছি। তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সরিষা বাটা দিয়ে আমি ঢেঁড়সটা একটু কষিয়ে নিলাম। আর দিয়ে দিছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ঢেঁড়সটা কিন্তু কষিয়ে নিতে হবে। এই ঢেঁড়সের মধ্যে জল দেওয়ার প্রয়োজন নাই, ঢেঁড়সের মধ্যে কিন্তু জল উঠে যাবে। এই কারণে আমার জল দিই না, একদম ঢাইকে সরিষা বাটা দিয়ে এই ঢেঁড়স চচ্চড়িটা করে নিলাম। সরিষা বাটা দিয়ে এই ঢেঁড়স চচ্চড়ি রান্নার রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এইভাবে সরিষা ঢেঁড়স খেয়ে দেখবেন ভাতের সাথে, দেখবেন কত ভালো লাগে। সরিষা ঢেঁড়স দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি একদম এরকম মাখা মাখা করে রান্না করে নিলাম সরিষা ঢেঁড়সটা। ঢেঁড়স চচ্চড়িটা আমার হয়ে গেছে। ঢেঁড়স চচ্চড়িতে কিন্তু একটু জল থাকবে না, একদম মাখা মাখা করে চচ্চড়িটা রান্না করতে হবে। দেখতেও একদম আস্তে আস্তে থাকবে, ঢেঁড়সটা গলে যাবে না। আর জল দিলে কিন্তু ঢেঁড়সগুলো একদম লেটকা হয়ে যাবে। এই কারণে ঢাইকা ডেকে ঢেঁড়স চচ্চড়িটা করতে হবে।